হঠাৎ করে গ্রিস নামক দেশটা, এই যে গ্রিস নামক দেশটা মুসলমানদের উপরে এমন খড়গহস্ত হয়ে উঠলো কী কারণে এটা বুঝছি না। দুদিন আগে খবর শুনছিলাম যে গ্রিসের অ্যাথেন্সে কোনো একটা জায়গাতে কোনো একজন বাংলাদেশি মুমিন তার বাড়িতে শুক্রবারে কী করছে, ওই জামাত অনুষ্ঠান করছে। আশেপাশের পরিচিত যে সমস্ত মুমিন মুসলমান আছে তাদের ডেকে নিয়ে হয়তো 15-20 জন হবে। তো এখন আশেপাশে মসজিদ ছিল না, তো কী আর করবে, বাড়িতে বসে তখন সেখানেই তারা নামাজ আদায় করছে। কিন্তু গ্রিসের পুলিশ বেরসিকের মতো সেখানে হানা দিয়েছে এবং অতঃপর যার বাড়িতে এই জামায়াত অনুষ্ঠান হয়েছিল সেই লোককে ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করছে এবং সেখানে যে সে লিগাল স্ট্যাটাস নিয়ে থাকতো, পার্মানেন্ট রেসিডেন্স পারমিট নিয়ে থাকতো, তো সেই পারমিট করা হয়েছে, রিভোক করা হয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। এবং অতঃপর যেটা শুনলাম যে তাকে নাকি বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তো এইটা তো ভয়ঙ্কর একটা খবর ছিল, বাট এই খবর শেষ হতে না হতেই নতুন আর একটা খবর এই যে চলে আসলো, সেটা কি, গ্রিস টু ক্লোজ অ্যারাউন্ড 60 months অ্যান্ড ডিপোর্ট দ্য মাইগ্রেন্টস হু রান দেম। অর্থাৎ ওই তরতাজা খবরের রেশ কাটতে না কাটতেই নতুন খবর যে গ্রিস কী করছে, তাদের দেশে যে 60টা মসজিদ এটা বন্ধ করার প্রক্রিয়া তারা অনুসরণ করছে এবং একই সঙ্গে এই মসজিদগুলো যারা চালায়, অর্থাৎ ওই যে মসজিদ কমিটি আছে না, তো ওই এক কমিটির লোকজন তাদেরকে ওই গ্রিস থেকে তারা ডিপোর্ট করে দিবে, অর্থাৎ বহিষ্কার করবে। তো এই সমস্ত খবর তো মোটেও মুমিন মুসলমানদের জন্য কোনো ভালো খবর না। এবং অবশ্যই এখন মুসলমানরা হয়তো বলবে যে গ্রিসের লোকজন এখন ইসলামোফোবিক হয়ে গেছে, তাই না, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, মুসলিম বিদ্বেষী হয়ে গেছে, রেসিস্ট হয়ে গেছে, এটাই বলবে। এবং এইগুলো তারা দীর্ঘদিন বলে বলে কিন্তু এই পশ্চিমা দুনিয়ার সভ্য লোকদেরকে তারা কিন্তু কোণঠাসা করে ফেলছিল। এবং এই সুযোগে এই খালি গ্রিস না, এই পশ্চিমে যত দেশ আছে এখানে মুসলমানরা বিভিন্ন কায়দায় ঢুকে তারা এরকম ঘেঁটো তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে এবং নিজস্ব একটা প্যারালাল সোসাইটি তারা গড়ে তুলেছে, যারা নাকি যে দেশে বসবাস করে ওই দেশের রীতি নীতি আইন কানুন এগুলো কোনো কিছুই মানে না, মানতে তারা বাধ্য না। তাদের বক্তব্য হচ্ছে দুনিয়া হলো আল্লাহর, সেই হেতু এই দুনিয়ার মালিক হলো আল্লাহর নবী, আর আল্লাহর নবীর ওয়ারেস সূত্রে এই দুনিয়ার মালিক হলো প্রকৃতপক্ষে মুসলমানরা। এবং এই হেতু তারা মনে করে, তাত্ত্বিকভাবে তারা মনে করে পৃথিবীতে বিভিন্ন যে অমুসলিম দেশগুলো আছে, অর্থাৎ ইহুদি নাসারা, কাফির, মুনাফিক, মুশরিক ইত্যাদি অনেক দেশ আছে না, এই দেশগুলোতে বস্তুত এরা অবৈধ দখলদার, খেয়াল করতে হবে। এবং এটাই কিন্তু তাদের মেন্টালিটি, এরা অবৈধ দখলদার এবং এই সমস্ত দেশ আস্তে আস্তে দখল করা এটা হলো মুমিন মুসলমানের দায়িত্ব। এখন মধ্যযুগে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে এরকম দেশ দখল নিয়ে, বিশেষ করে খ্রিস্টান দেশগুলোকে দখল করা নিয়ে কিন্তু মুসলমানরা ওই খ্রিস্টান দেশগুলোর উপরে চড়াও হয়। আরব দেশের পরে যখন ওই আফ্রিকার বিভিন্ন দেশ এবং ইরান দখল করে তারা দলে বলে এইবার আল্লাহর নির্দেশ অনুযায়ী গোটা পৃথিবী দখলে তারা ধাবিত হয় এবং ধাবিত হয়ে গিয়ে প্রথমে তারা কিন্তু স্পেন দখল করে নেয়, আজকে যে স্পেন আছে এটা দখল করে নেয় এবং ফ্রান্সেরও বেশ একটা ভালো অংশ দখল করে নেয়। আর এদিকে এই তুরস্ক এবং বলকান দেশগুলা দখল করে তারা কিন্তু ওই যে অস্ট্রিয়া পর্যন্ত চলে যায় এবং তখনই বস্তুত খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে এই মুসলমানদেরকে কিন্তু প্রতিরোধ করে, অর্থাৎ তারা তখন সংগঠিত হয়ে বা সামরিকভাবে তাদের প্রতিরোধ করে এবং মুসলমানদের অগ্রযাত্রা কিন্তু থেমে যায়। এবং পরবর্তীতে আমরা জানি যে এই ইউরোপের নেশা বিপ্লব ঘটছিল, শিল্প বিপ্লব ঘটছিল এবং যারা নাকি নতুন একটা আধুনিক সভ্যতা তৈরি করে তারাই এবার পরবর্তীতে বিভিন্ন দেশে গিয়ে তারা আবার উপনিবেশে স্থাপন করে, এটা তো করছিল। এবং একটা পর্যায়ে এমনও হয় যে ওই ইসলামের খিলাফত যেটা ছিল অটোমান খিলাফত, টার্কিশ কেন্দ্রিক, এই খিলাফতকেও এই পশ্চিমারা কিন্তু ভেঙে চুরে খান করে দেয়। কিন্তু
মুসলমানরা তো ওই তাদের ধর্মীয় আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। এইবার অতঃপর যে জিনিসটা তারা করে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর, এবং যেটার নাকি ফলো দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেটা হলো যে মুসলমানরা বুঝে ফেলে যে বিজ্ঞান প্রযুক্তিতে যেহেতু তারা অগ্রগামী না এবং কিছুই আবিষ্কার করতে পারে নাই, অথচ সারা দুনিয়া হলো আবার তাদের, আর এই ইহুদি নাসারা কাফির মুশরিক এরা পৃথিবীর বিভিন্ন দেশ দখল করে বসে আছে এবং তারা ওই সামরিক এবং অর্থনৈতিক অস্ত্রপাতি ইত্যাদি ক্ষেত্রে অনেক অগ্রগণ্য। তাহলে সরাসরি মুসলমানরা তাদেরকে কিন্তু ওই মোকাবেলা করে তাদের ওই আল্লাহর দেশগুলো দখল করতে পারবে না, এটা তারা বুঝে যায় এবং তখনই কিন্তু তারা টেকনিক চেঞ্জ করে এবং এই টেকনিকটা কিন্তু বস্তুত বাতলিয়ে দেয়। ওই 1928 সালে মিশরের যে হাসান আল বান্নার নেতৃত্বে যে মুসলিম ব্রাদারহুড তৈরি হয়, সেখানে তাদের চার্টারে এইভাবে লেখাও আছে যে মুসলমানদের দায়িত্ব হলো অমুসলিম দেশগুলোতে মানবতার নামে আশ্রয় নেওয়া এবং সেখানে আস্তে আস্তে বংশবৃদ্ধি করা এবং আস্তে আস্তে পপুলেশন অর্থাৎ ডেমোগ্রাফি চেঞ্জ করে ওই অমুসলিমদের ওই গণতন্ত্রের সুযোগ নিয়ে একেবারে সোজাসুজি নির্বাচনের মাধ্যমে এই দেশগুলো দখল করা। এবং কয়েক দশক ধরে বস্তুত মুসলমানরা এই কাজটাই করে আসতেছিল। আর ওদিকে ইউরোপিয়ানরা তারা হিউম্যান রাইটস এটা ওটা সেটা নানা কিছু করে, আবার একই সঙ্গে পলিটিক্যাল কারেক্টনেস ইত্যাদি করে তারা এই বিষয়গুলো অত কেয়ার করতো না। তারা ভাবতো যে মুসলিম দেশগুলো থেকে, অর্থাৎ গরিব অনগ্রসর মুসলিম দেশগুলো থেকে তারা এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আসছে রিফিউজি হিসেবে অথবা বৈধভাবে, তো এই পশ্চিমা দেশে এসে তারা নিশ্চয়ই গণতান্ত্রিক হবে, ধর্মনিরপেক্ষ হবে, আধুনিক মনস্ক হবে, এরকমই তারা মনে করতো এবং এই জন্য এগুলো কিন্তু তারা কেয়ার করতো না। কিন্তু এই কেয়ার না করতে করতে অবশেষে যখন কেয়ার করা শুরু করলো তখন দেখলো যে নদীর পানি অনেক দূর গড়িয়ে গেছে, ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে এবং মুসলমানরা বিভিন্ন দেশে মোটামুটি ভালোই জেকে বসছে। এবং এইটা সাম্প্রতিককালে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলার মধ্যে এই মুসলমানদের ব্যাপারে অ্যালার্জেটিক যে আচরণ, যেমন হিজাব বোরখা ব্যান করা এরকম, তারপরে প্রকাশ্যে কোনো জায়গায় নামাজ পড়তে না দেওয়া ইত্যাদি ইত্যাদি, এই আইনগুলো করছে কিন্তু বস্তুত ওই কারণে যে তারা বুঝতে পারছে যে মুসলমানরা তাদের দেশে ঢুকছে বস্তুত তাদের দেশকে দখল করে তাদের দেশটা চেঞ্জ করে ফেলার জন্য। অর্থাৎ তাদের যে জুডিও খ্রিস্টিয়ানিটির যে ভ্যালুসগুলো আছে এগুলোকে বাতিল করে দিয়ে সেখানে তারা ইসলামিক ভ্যালুসগুলো প্রতিস্থাপন করতে চায়। এটা কিন্তু এখন পশ্চিমারা আস্তে আস্তে বুঝে ফেলছে এবং যারই প্রতিক্রিয়া এই গ্রিসে দেখা যাচ্ছে। এখানে ওই যে লোকটা বাড়িতে ওই যে জামায়াতের নামাজ আদায় করছিল, সেখানে তারা বলছে যে এইভাবে তুমি একটা অননুমোদিত কোনো একটা ওরশিপ স্থান তুমি বানাতে পারো না এবং এটা অবৈধ, এটা গ্রিসের আইনে অবৈধ এবং এই আইনের ভিত্তিতেই কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে, নামাজ পড়ার কারণে কিন্তু না। নামাজ পড়ার জন্য একটা জায়গা নির্ধারণ করা যেটা নাকি সরকার অনুমোদিত না, এই কারণেই। অর্থাৎ গ্রিসের আইনে আপনি ইচ্ছা করলে একটা জায়গায় আপনি ওরশিপিং প্লেস আপনি বানাবেন, মসজিদ বানাবেন বা মন্দির বানাবেন বা গির্জা বানাবেন, এটা পারবেন না। তো এখন এই মুমিন মুসলমানরা তো এসবগুলোকে থোড়াই কেয়ার করে, কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু এইভাবেই কাজ করে আসছে এবং তখন কিন্তু এই পশ্চিমা দেশের পুলিশ এদের কিছুই বলে নেই। এখন পশ্চিমেরা জেগে উঠছে, তারা বুঝতে পারছে ঘটনা তো অনেক দূর, এই মুসলমানরা তো তাদের দেশে পোকা হিসেবে ঢুকে ভিতর থেকে খেয়ে 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 তাদের সমাজকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য উদ্ধত এবং এই হেতু তারা কিন্তু এখন এই প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে এবং সেই হেতু এখন ধারাবাহিকভাবে এই যে এসে এই গ্রিস প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছে যে গ্রিসে যতগুলো ওই মসজিদ আছে তার মধ্যে 60টাকে তারা চিহ্নিত করছে এবং সেগুলোকে ডেমোলিশ করে দিবে এবং তারা এইগুলো যারা পরিচালনা করে তাদেরকে তাদের দেশ থেকে বের করে দিবে। এখন অনেকে হয়তো বলবে যে এই সমস্ত দেশ তো ওই ফ্রিডম অফ রিলিজিয়নের দেশ, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার মুসলমানরাই দাবি করে ইসলাম কোনো রিলিজিয়ন মানে ধর্ম না, তাই না? মুসলিম দেশে যারা নাকি ইসলামী রাজনীতি করে, ইসলামী স্কলার আছে, তারা দিব্যি বলে এটা কোনো মানে এটা কোনো ধর্ম না, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। তারা বলে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। অন্য কথা, ইসলাম ইজ এ পলিটিক্যাল আইডিওলজি বাই দ্য নেম অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের নামে
ইসলাম একটা রাজনৈতিক আদর্শ, তো সেই রাজনৈতিক আদর্শ যদি হয় এমন যে সেখানে কোনো বাক স্বাধীনতা নেই, ধর্মনিরপেক্ষতা নেই, উদারতা নেই, ডেমোক্রেটিক রাইটস নাই, তাহলে পশ্চিমা দেশগুলোতে যে কারণে ওই যে অ্যাডলফে হিটলার জার্মানির যে চ্যান্সেলর ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাই ছিল, তাই না, তার যে নাজি পার্টি এবং তার যে দর্শন, এটাকে যেমন তারা ব্যান করে দিয়েছে। কেন? কারণ সেখানে এই ধরনের রেসিজম ছিল, একনায়কতান্ত্রিক ব্যবস্থা ছিল, গণতান্ত্রিক কোনো সিস্টেম ছিল না, অ্যান্ড দ্যাটস ওয়াই দে রেস্ট্রিক্টেড দ্য ব্যান্ড নাজি পার্টি অ্যান্ড দ্য ডক্ট্রিনস। এখন ইসলামিক ডক্ট্রিনও তো ওই রকমই, তাই না? ইসলামিক ডক্ট্রিনেও তো আপনার ডেমোক্রেটিক রাইটস নাই, ফান্ডামেন্টাল রাইটস নাই, ফ্রিডম অফ স্পিচ নাই, ফ্রিডম অফ রিলিজিয়ন নাই, কিছু নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই Islamic doctrine is very much compatible with the Nazi ideology, and that's why Greece has decided to close 60 mosques and also deport the people who are engaged with the management committee of these mosques, right? এখন মুসলমানরা এখন যদি বলে যে আমরা তো ফ্রিডম অফ রিলিজিয়ন এখানে এনজয় করছি, অথবা আমরা আমাদের ধর্ম অনুসরণ করবো, জি না। আপনি পশ্চিমা দেশে গিয়ে আপনি আপনার ইসলামকে বলবেন এটা ধর্ম, আর মুসলিম দেশে থাকলে সেটা হবে রাজনৈতিক আদর্শ। এই যে লুকোচুরি, এই যে মানে এই যে চোর পুলিশ খেলা, এই যে লুকোচুরি, এটা হবে না। একটা মুসলিম আছে যে বলবে যে ইসলাম একটা ধর্ম না, তারা বলবে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন বাই কোড অফ লাইফ? ইটস নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি in disguise of religion. তো মুসলিম দেশে থাকলে এইটা হয় রাজনৈতিক আদর্শ। যেমন এই যে আফগানিস্তানে, তাই না, তারা তো ইসলামী শাসন কায়েম করছে, এবং বাংলাদেশেও হয়তো বা সেটা মানে বাস্তবায়িত হতে যাচ্ছে। কীভাবে? ইসলাম যদি কোনো ধর্ম হতো তাহলে এই ধর্মীয় দ্বারা কি কোনো রাষ্ট্র হতো নাকি, শাসিত হতে যাইতো নাকি? এ সেট অফ ডক্ট্রিনস হুইচ আর অ্যাকচুয়ালি পলিটিক্যালি মোটিভেটেড। এবং খোদ নবী নিজেও সেই 1400 বছর আগে উনি মদিনাতে এই ইসলামিক ডক্ট্রিন দ্বারা উনি একটা রাজ্য স্থাপন করছিলেন না, এবং ওটাই তো বর্তমানে মুসলমান অনুসরণ করে মুসলিম দেশগুলোতে তারা ইসলামিক স্টেট তৈরি করতে চায়, এবং যেটা অলরেডি করছেও। এই যে আফগানিস্তানে কি করছে না, তারপরে এই যে সিরিয়া ইরাকে ওই সেখানে কি করছিল না ইসলামিক স্টেট বাই আবু বকর আল বাগদাদি। তো আপনারা পশ্চিমা দেশে গেলে তখন ফ্রিডম অফ রিলিজিয়ন মেনের নাম দিয়ে তখন আপনি ইসলামকে করে ফেলেন ধর্ম, আর মুসলিম দেশে থাকলে তখন এটা হবে পলিটিক্যাল আইডিওলজি। আপনাদের এই লীলা খেলা এটা তারা ধরে ফেলছে, বুঝছেন? এবং যেহেতু পশ্চিমা দেশ গণতান্ত্রিক দেশ, সেখানে আপনি এমন, হ্যাঁ গণতান্ত্রিক দেশ তো বটেই, আপনি বাকস্বাধীনতা আপনি ভোগ করবেন, ঠিকই আছে, কিন্তু আপনি তাই বলে কোনো একনায়কতন্ত্র অথবা ডিক্টেটরশিপ অথবা ইনহিউম্যান কোনো আইডিওলজি এইগুলো আপনি প্রমোট করবেন। নো, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু প্রোপাগেট all the sets of ideology that is against a humanity, against human rights, no. এবং আবার আমি বলি, মুসলমানরা এই ট্রিকটা খুবই অবলম্বন করে। সেটা হলো মুসলিম দেশে যখন থাকে তখন তার ইসলাম হয় একটা রাজনৈতিক আদর্শ, আর এরা যখন সংখ্যা গরিষ্ঠ দেশে গিয়ে সংখ্যা লঘুর মতো অল্প কিছু থাকে তখন ইসলামটা হয় ধর্ম, এবং তাও কি ধর্ম? শান্তির ধর্ম। আশা করি বুঝছেন। ধন্যবাদ।